হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ম্যাথের এসেনদের বই থেকে দ্বিতীয় ক্রমের আন্তর কলেজের এমসিকিউ 21-এর দাগ থেকে 40-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমি যখন বোর্ডে অঙ্ক করব তোমরা অবশ্যই খাতাতে প্র্যাকটিস করতে থাকো। দেখো কি দেওয়া আছে, খুশি থাকবে। এটা দেওয়া আছে, বলে দেওয়া আছে y ইকুয়ালস টু 1 বিন্দুতে d2y dx এর মান কোনটা হবে। প্রথমে কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরকলন করতে হবে। ddx of y cube সমান ddx of x square plus ddx of y square, বা এটা কি হবে না ddx of x to the power n এর সূত্রে n x to the power n minus 1, তাহলে এটা কি হবে 3 y to the power 3 minus 1 মানে 2 হবে dy dx। এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, কাকে? y কে, বুঝলো, dy dx। এটা কি হবে 2x হবে, x স্কয়ার ডেরিভেটিভ 2x, আর এটা হবে 2y dy dx, সে একই নিয়ম। বা dy dx কমন নিতে হবে 3y স্কয়ার মাইনাস 2y সমান 2x, বা dy dx সমান কি হবে না 2x বাই এইটা 2x বাই 3y স্কয়ার মাইনাস 2y। এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরকলন করতে হবে। তাহলে কি হবে দেখো d2y dx2 সমান ddx of 2x by 3y square minus 2y। তাহলে এটা আমি u by v এর নিয়মে করব, u by v, আর নিচে v এর হোল স্কয়ার v ইনটু মানে 3y স্কয়ার মাইনাস 2y ইনটু 2x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কি হবে, 2টা বেরিয়ে আসবে আর x এর ডেরিভেটিভ হবে 1, ঠিক আছে, 2 ইনটু 1 মাইনাস 2x ফিক্সড 3y স্কয়ার মাইনাস 2y ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে 3 ইনটু y স্কয়ার ডেরিভেটিভ 2y মাইনাস 2 dy dx, ঠিক আছে। মানে এটা কি হবে 3 ইনটু 2y dy dx আর তারপর 2 ইনটু dy dx, আমি একবারে বাড়ি দিয়ে dy dx লিখেছি, ঠিক আছে। এরপর dy dx এর মানটা বসিয়ে দেব, থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার, এটা যা আছে 2 হোল ইনটু 3y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 2x এটা কত হবে 6y মাইনাস 2 ইনটু এই dy dx এর মানটা এটা বসাবো 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y, ঠিক আছে। dy dx এর মানটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি যেটা করছি আমি বলছি নিচেরটা মানে u বাই v স্কয়ার v ইনটু x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাই 2টা ধ্রুবক বেরিয়ে এসেছে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস 2x ইনটু এটা ডেরিভেটিভ,
তাহলে 3 ইন্টু 2y dy dx হবে আর মাইনাস 2 dy dx হবে। আমি একবারে বাইরে dy dx লিখেছি। আচ্ছা এবারে দেখো আমাদের যেটা দেওয়া ছিল প্রথমে y কিউব সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা দেওয়া ছিল। এখানে আমি y সমান 1 বসাবো। এখানে আমি y সমান 1 হলে কি হবে, y সমান 1 হলে 1 এর কিউব আর এটা x স্কয়ার, এটা y জায়গায় 1 বসবে 1 স্কয়ার 1 হবে। তাহলে এখান থেকে পাবো বা x সমান পাবো x স্কয়ার সমান 0, অতএব x সমান পাবো 0। তাহলে y টা 1 হলে x টা 0 হবে। ওইটা এখানে লিখব d2y dx2 x টা 0, y টা 1, x টা 0 y টা 1 সমান, দেখো মানগুলো বসাবো, x টা 0 y টা 1, y টা 1 বসালে এখানে কি হবে 3 ইনটু 1 স্কয়ার মানে 1 হবে, 3 ইনটু 1 মাইনাস 2 ইনটু 1। আচ্ছা এখানে দেখো x টা গুণে আছে, ঠিক আছে, তাহলে 2 ইনটু কি হবে 0, 2 ইনটু 0, x এর মান 0 যেহেতু বসালে পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর এখানে y এর মান তোমরা বসাতে পারো, কিন্তু কোনো রেজাল্ট আসবে আলটিমেট 0ই আসবে। মানে যেহেতু গুণে আছে x আর x গুণে আছে আর এটা নিচে আছে, কোনো সমস্যা নেই, নিচে 1 বসালে কত হবে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, কিন্তু যেহেতু এটা গুণে আছে টোটালটা 0, ঠিক আছে, 2 ইনটু 0 0 লিখে দিয়েছি। আচ্ছা 3 ইনটু y এর মান 1, 1 স্কয়ার 1 মাইনাস 2 ইনটু 1 স্কয়ার। যেহেতু এমসিকিউ তাই আমি এখানে বসালাম না, তোমরা বসাতে পারো। তাহলে কত হবে দেখো সমান, এটা 0 আর 3 কে 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে 2 ইনটু 1 2 হবে, আর নিচে দেখো 3 কে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 1 স্কয়ার 1 সমান হবে 2। অপশন হবে সি, অপশন হবে সি। কোন কোন বইতে আবার এটাকে এইরকম লেখা থাকে এইরকম x0 y = 1, ঠিক আছে, কোন কোন বইতে আবার এইভাবে লেখা আছে, এভাবে লিখতে পারো বা আগে যেমন ছিল ওই যে এইরকম d2y dx2 0, 1 এভাবে লিখতে পারো বা এইভাবে, ঠিক আছে, এটা এভাবে লিখতে পারো। তো অপশন হবে সি। আর এটা কি বললাম যে x এর মান 0 হলে যেহেতু গুণে আছে তো এটা 0 হয়ে যাবে, তো আর বসাইনি, একবারে 0 লিখে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো 22 টা কিছু দেখো y সমান আছে x sin x, তো এটাকে আগে দুবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। দেখো dy dx কি হবে x ফিক্সড sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে x cos x প্লাস sin x হলো, ঠিক আছে। একে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এদিকটা কি হবে d2y dx2, আর এদিকে কি হবে দেখো x ফিক্সড cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস cos x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস x এর সাপেক্ষে sin x এর ডেরিভেটিভ cos x, ঠিক আছে। এক্ষেত্রে এটা প্রথমে ফিক্সড cos x এর ডেরিভেটিভ, তারপরে cos x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তারপর sin x এর ডেরিভেটিভ cos x। তো এটা কি পেলাম মাইনাস x sin x প্লাস cos x into 1 cos x 2 cos x হবে।
আচ্ছা, আমাকে মান বার করতে বলা আছে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস টু প্লাস এক্স স্কোয়ার হোল ইন্টু ওয়াই। তাহলে দেখো প্রথমে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মানে এটা বসে দাও, মাইনাস এক্স সাইন এক্স প্লাস টু কস এক্স মাইনাস টু এক্স ডিওয়াই ডিএক্স এর মান এটা এক্স কস এক্স প্লাস সাইন এক্স প্লাস টু প্লাস এক্স স্কোয়ার ওয়াই এর মান বসে দাও এক্স সাইন এক্স। কেমন? জাস্ট দুবার ডেরিভেটিভ করেছি, যেটা দেওয়া ছিল সেখানে মানগুলো পুট করেছি। এবার দেখো গুণ করে দাও, গুণ করলে কি হবে? মাইনাস এক্স কিউব সাইন এক্স প্লাস টু এক্স স্কোয়ার কস এক্স, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার কস এক্স, আর এটা হবে মাইনাস টু এক্স সাইন এক্স, আর এটা হবে প্লাস টু এক্স সাইন এক্স, এটা হবে প্লাস এক্স কিউব সাইন এক্স কিউব সাইন এক্স। তাহলে দেখো এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, আর এটা এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 0। তো অপশন হবে ডি, অপশন হবে ডি। তারপরে দেখো তিনেরটা, সরি 23এরটা কি দেওয়া আছে? y সমান a টু দি পাওয়ার mx প্লাস b cos mx, এটা দেওয়া আছে। প্রমাণ বার দেওয়া, আর কি দেওয়া আছে? d2y dx2 প্লাস m স্কয়ার y সমান k ইনটু e টু দি পাওয়ার mx, k এর মানটা বের করতে হবে। তাহলে এটাকে দুবার ডেরিভেটিভ করব। দেখো প্রথমে dy dx x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তর্কলন করে পাই, তাহলে কি পাবো? দেখো ddx of a into e to the power mx plus ddx of b cos mx সমান, দেখো এটা ধ্রুবক গুণে আছে, বেরিয়ে আসবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এখানে কাকে x ভাবলাম? mx কে, তাহলে mx এর আবার ডেরিভেটিভ m টা বেরিয়ে আসবে, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস b টা ধ্রুবক বেরিয়ে আসবে, cos x ডেরিভেটিভ কি হবে? মাইনাস sin x, এখানে x কাকে ভাবলাম? mx কে, তার আবার ডেরিভেটিভ, তাহলে m টা বেরিয়ে আসবে ইনটু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। তো আলটিমেট এটা কি পেলাম? a m e টু দি পাওয়ার mx মাইনাস b m sin mx। উভয় পক্ষকে আবার x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে এদিকটা পাবো d2y dx2, আবার এদিকে ডেরিভেটিভ করলে কি হবে? দেখো am টা ধ্রুবক গুণে আছে, বেরিয়ে আসবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, কাকে x ভাবলাম? mx কে, তার mx এর ডেরিভেটিভ m টা ধ্রুবক বেরিয়ে আসবে, x এর ডেরিভেটিভ 1 মাইনাস bm গুণে আছে তো বেরিয়ে আসবে sin mx কি হবে? cos mx, আবার mx এর ডেরিভেটিভ m টা বেরিয়ে আসবে, x এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, তাহলে কি হলো? এটা e টু দি পাওয়ার mx, তো m স্কয়ার কমন আছে, তো হয়তো মাইনাস cosটা sin, sinটা cos,
যোগ করে বসাতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এটাই থাকলো না, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স বি এম স্কোয়ার কস এম এক্স। এইবার যেটা দেওয়া ছিল ওইটা লিখতেছি, ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এম স্কোয়ার ওয়াই সমান দেওয়া আছে কি কে ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, বা এই মানটা বসাবো ডি টু ওয়াই ডি এক্স টু মান এটা বসাবো এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার cos mx প্লাস এটা ডি টু ওয়াই ডি এক্স টু মান বসালাম প্লাস এম স্কোয়ার ওয়াই, তাহলে এম স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এটাকে এম স্কোয়ার দিয়ে গুণ করে দিলে একবারে হয়ে যাবে, মানে এম স্কোয়ার ওয়াই আছে তাহলে এই ওয়াইটাকে এম স্কোয়ার দিয়ে গুণ করে দাও এ এম স্কোয়ার, ঠিক আছে? ওয়াইটাকে এম স্কোয়ার দিয়ে গুণ করে দাও এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এম স্কোয়ার cos mx সমান এটা লিখবে সমান k e টু দি পাওয়ার mx, ঠিক আছে? এটা লিখবে সমান k e টু দি পাওয়ার mx। এরপর এখানে লিখবে সমান চিহ্ন দিয়ে k e টু দি পাওয়ার mx, ঠিক আছে? এইখানে সমান দিয়ে লিখবে k e টু দি পাওয়ার mx, বা এবার দেখো কাটাকাটি করলে কি হবে bm স্কয়ার cos mx bm স্কয়ার cos mx কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কি am স্কয়ার e টু দি পাওয়ার mx আর am স্কয়ার e টু দি পাওয়ার mx, দুটো আছে তাহলে 2a m স্কয়ার e টু দি পাওয়ার mx সমান k ইনটু e টু দি পাওয়ার mx। অতএব তাহলে k এর মান কত হবে গো 2a m স্কয়ার, k এর মান হবে 2a m স্কয়ার, 2a m স্কয়ার অপশন বি হবে, ঠিক আছে? k এর মান হবে 2a m স্কয়ার। এই যে সমান চিহ্নটা এটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপরে 24 কি দেওয়া আছে, দেওয়া আছে y সমান x কিউব log 1 বাই x, log 1 বাই x আমাকে বের করতে হবে xy2 মাইনাস 2y1, যেখানে y1 টা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর y টা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বোঝাচ্ছে। প্রথমে দেখো সমান x কিউব log 1 বাই x মানে কি গো log 1 মাইনাস log x, log 1 এর মান 0 মাইনাস log x মানে মাইনাস log x, ঠিক আছে? log 1 বাই x কে এইভাবে লেখা যায় log 1 মাইনাস log x এইভাবে লেখা যায়। তাহলে এটার মান কত হলো, এটার মান মাইনাস log x, তাহলে মাইনাসটা আগের দিকে আসবে log x, যেহেতু গুণে আসছে মাইনাসটা আগের দিকে নিয়ে এলাম, এটা হচ্ছে log x। এবারে একটু ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরকলন করে পাই, তাহলে কি হবে y1 মানে dy dx, যেহেতু এখানে y1 দেওয়া আছে তাই y1 লিখলাম মাইনাস x কিউব ফিক্সড log x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস log x ফিক্সড x কিউব এর ডেরিভেটিভ কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2 হবে। তাহলে এটা কি পেলাম x স্কয়ার প্লাস 3x স্কয়ার log x, এটাকে আবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে y2 হবে মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2x প্লাস log x ইনটু 3x স্কয়ার ডেরিভেটিভ 3 টা ধ্রুবক তাহলে x স্কয়ার হবে 2x, ঠিক আছে? 3x স্কয়ার ডেরিভেটিভ 3 টা ধ্রুবক বেরিয়ে আসবে x স্কয়ার 2x হবে প্লাস 3x স্কয়ার ফিক্সড log x এর ডেরিভেটিভ 1 বাই x, ঠিক আছে? log x ফিক্সড 3x স্কয়ার ডেরিভেটিভ
3টা ধ্রুবক, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ 2x, মানে ওই n x টু দি পাওয়ার n মাইনাস 1। একই রকম 3x স্কয়ার ফিক্সড, log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে বা y2 সমান হবে, কাটাকাটি করলে এটা 3x হবে, 3x আর 2x 5x, আর এটা হবে 6x, 3 2 6 6x log x, এটা হবে। ঠিক আছে, তাহলে এবার বার করতে বলা আছে x y2 minus 2y1, তাহলে x y2 minus 2y1 দেখো সমান x y2 মানে এটা পুরো মানটা, ঠিক আছে, তাহলে আগের দিকে মাইনাস লিখে দেবো, বাকি যা আছে 5x plus 6x log x minus 2 y1 কোনটা এটা মাইনাস 1, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, y1 এর মানটা যখন বসাবো মাইনাস 1 মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, বাকি যা আছে x স্কয়ার প্লাস 3x স্কয়ার log x সমান x টা মাইনাস 6 গুণ করে দাও, মাইনাস 5x স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 6x স্কয়ার log x, এটা গুণ করে দাও, প্লাস 2x স্কয়ার প্লাস 3 দিয়ে 6 6x স্কয়ার log x, তাহলে দেখো এটা ক্যান্সেল হবে, মাইনাস 3x স্কয়ার অ্যান্সার অপশন বি হবে, অপশন ডি হবে। ঠিক আছে, তারপর কি আছে 25 এর দাগ, আচ্ছা 25 এ কি আছে, 25 আছে y সমান log of x plus of root over a square plus x square, এটা দেওয়া আছে y সমান log করে দেওয়া আছে, আমাকে বের করতে হবে a square plus x square whole into y2 plus xy1 এর মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে লিখব y পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে এখানে y2 আর y1, y2 মানে dy dx2 আর y1 মানে dy dx, তাহলে এখানে y1 লিখছি, মানে y পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে log x ডেরিভেটিভ কি হবে 1/x, মানে 1 এখানে x টা কোনটা এই পুরোটা, কিন্তু কাকে x ভাবলাম এইটাকে, এর আবার ডেরিভেটিভ হবে, এর আবার ডেরিভেটিভ হবে, তাহলে ddx of x plus এটাকে লিখে নেব একবারে x স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, যাকে x ভাবলাম তার ডেরিভেটিভ হবে log x 1/x, যাকে x হলো তার ডেরিভেটিভ 1/x plus root over x square plus a square, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস x টু এটা x হবে x টু দি পাওয়ার n, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু কাকে x ভাবলাম না x স্কয়ার প্লাস a স্কয়ার কে x ভাবলাম, তার আবার ডেরিভেটিভ মানে ddx of x স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা হবে থার্ড ব্র্যাকেট, তাহলে এটা হবে 1/x প্লাস root over of x তাহলে 1 প্লাস এটা কি হবে দেখো হাফ মাইনাস 1, মানে x স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, এটা ডেরিভেটিভ কি হবে 2x প্লাস a স্কয়ার ডেরিভেটিভ 0,
তাহলে এটা কি হবে 1/x প্লাস ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হবে 1 প্লাস 2x প্লাস 0 মানে 2x, তাহলে 2 2 কাটবে, x বাই এটা হাফ মানে নিচে রুট ওভার হাফ, ঠিক আছে, হাফ মানে বড় হোল টু হাফ মানে নিচে শুধু হাফ মানে রুট ওভার। তাহলে দেখো এরপর লসাগু করো, এটা 1/√x স্কয়ার প্লাস a স্কয়ার, লসাগু করলে কি হবে, এটা এটা আগে যাবে প্লাস x, মানে লিখতেই পারি হবে x প্লাস অফ রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে। তার মানে দেখো এটা এটা কেটে যাবে, শুধু এটা করে থাকবে 1/, আর সামনে আছে y1, তাহলে লিখতে পারি, এটা লিখতে পারি এখান থেকে x স্কয়ার প্লাস a স্কয়ার রুট ওভার অফ ইনটু y1 সমান 1, সেদিকে মানে এটা লব আর এটা কেটে গেল, তাহলে 1/, করে থাকবে, সেটাকে সেদিকে গুণ করে দিলাম, মানে 1/, শুধু এটা করে থাকবে, ওই দিকে গুণ করে দিলাম, বা উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে এটা হবে y1 স্কয়ার, এটা 1 হবে, এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, তাই রুট ওভার নেই, আর এটা y1 স্কয়ার হয়ে গেছে, আর 1 স্কয়ার 1। আচ্ছা এখানে লিখবে উভয় পক্ষকে আবার x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি পাবো দেখো, আগে x স্কয়ার প্লাস a স্কয়ার হবে, y1 স্কয়ার ডেরিভেটিভ মানে এটাকে x ভাবো, তাহলে x স্কয়ার কি হয়, তার ডেরিভেটিভ 2x হয়, মানে এখানে 2y1 হবে, আবার y1 এর ডেরিভেটিভ মানে কি dy dx এর ডেরিভেটিভ, মানে এইটা dy dx এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, মানে এটা কি হয় d2y dx2, যাকে বলা হয় y2, এটা হয় কি d2y dx2, মানে হয় y2, সেটা লিখলাম, প্লাস y1 স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস স্কয়ার ডেরিভেটিভ 2x প্লাস a স্কয়ার মানে 0, মানে স্কয়ার ধ্রুবক, তার ডেরিভেটিভ x এর সাপেক্ষে 0, 1 টা হচ্ছে ধ্রুবক, তার ডেরিভেটিভ x এর সাপেক্ষে 0, বা তাহলে দেখো 2x প্লাস 0 মানে 2x, তাহলে এখান থেকে x স্কয়ার প্লাস, যা 2x প্লাস 0 মানে 2x, মানে 2x y1 স্কয়ার, ঠিক আছে, একটা স্টেপ করছি 2x y1 স্কয়ার, এরপর 2y1 দিয়ে ভাগ করে দেব, তাহলে কি পাবো, x স্কয়ার প্লাস a স্কয়ার 2y দিয়ে ভাগ করলে x y1 সমান 0, অ্যানসার হবে 0, ঠিক আছে, অ্যানসার হবে 0, তাহলে অপশন কোনটা হবে, অপশন হবে বি। তারপর কত 26, 26 দেওয়া আছে y সমান log of x plus root over x square plus 1 r whole square, তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই dy dx, এটাকে x ভাবো, x স্কয়ার ডেরিভেটিভ কি হয় 2x, মানে 2 of log x plus x square plus 1, ঠিক আছে, কাকে x ভাবলাম না log of এটাকে তার ডেরিভেটিভ ddx of log of x plus x square plus 1 তার ডেরিভেটিভ, তাহলে 2 log x plus x square plus 1 into, তাহলে ddx of log x কি হবে 1/x plus of x square plus 1 into x কাকে ভাবলাম এইটাকে, তাহলে এই ডেরিভেটিভ কি হবে দেখো, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস এইটা ডেরিভেটিভ, তাই এটাকে লিখব ddx of x square plus 1 whole to the power half, যাকে x ভেবেছি কাকে এইটা x হবে,
তাহলে x এর ডেরিভেটিভ 1 হবে x এর সাপেক্ষে, আর বাকি এটাকে একটু সাজিয়ে লিখলাম। তাহলে 2 log of x plus of root over x square plus 1 by x plus of root over x square plus 1। এটা কি হবে দেখো, 1 plus x to the power n কি হবে n x to the power n minus 1। কাকে x ভাবলাম, x square plus 1 কে, তাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ 2x plus 0 হবে। মানে x এর সাপেক্ষে x স্কয়ার ডেরিভেটিভ 2x আর x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ ধ্রুবক পদ যেহেতু তাই 0। তাহলে 2 log of x plus of root over x square plus 1 by x plus of root over x square plus 1। আর এটা সিম্পলিফিকেশন করলে কি হবে গো, 2x আর 2 কেটে যাবে, 1 plus x by হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, নিচে আসলে 2 হবে, এটা হবে হাফ মাইনাস 1 মাইনাস হাফ, মানে উপরে হবে x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, সেটা নিচে লিখে হবে শুধু হাফ হবে মাথায়, মানে রুট ওভার হয়ে যাবে। তাহলে সিম্পলিফিকেশন করলে কি হবে, x প্লাস ও এটা মানে এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে থাকবে 2 log of x plus of root over x square plus 1 by x plus of root over x square plus 1। এটা সিম্পলিফিকেশন করলে হবে x plus of root over x square plus 1 by root over x square plus 1। এটা আগের দিকে থাকবে dy dx। এবার দেখো এটা কাটবে, আর বাকি এটাকে আমি সেদিকে গুণ করে দেবো। তাহলে কি লিখবো, root over of x square plus 1 dy dx সমান, এটা সেদিকে গুণ করে দিলাম, এটা কেটে গেছে, বাকি এটা পড়ে আছে 2 log of x plus of x square plus 1। এবার দেখো উভয় পক্ষে বর্গ করে পাই, এখানে লিখবে উভয় মানে সাইডে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে কি পাবো, এটা হোল স্কয়ারে যাবে, পুরো থাকবে না, এটা হবে dy dx এর হোল স্কয়ার, আর এটা কি হবে 2 স্কয়ার 4 হবে, আর এটার হোল স্কয়ার মানে কোনটা গো, y 4y হবে, ঠিক আছে। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, মানে 2 স্কয়ার 4 হবে, আর এটার হোল স্কয়ার মানে কোনটা, y। একটা লাইন করবে, ঠিক আছে, একটা লাইন তোমরা করবে, এটার হোল স্কয়ার মানে উভয় পক্ষকে বর্গ করলে 2 স্কয়ার 4 হবে, আর এটার হোল স্কয়ার হবে এখানে, তার মানে এটা y দেওয়া আছে। আবার এখানে লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। তাহলে কি পাবে, x স্কয়ার প্লাস 1 ইনটু 2 dy dx, x এর সাপেক্ষে dy dx এর ডেরিভেটিভ d2y dx, মানে এটা ফিক্সড ছিল, এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, এবার এটা ফিক্সড dy dx এর হোল স্কয়ারটা ফিক্সড, কিন্তু x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কি হবে, x এর সাপেক্ষে x স্কয়ার ডেরিভেটিভ 2x প্লাস x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ 0 সমান 4 dy dx। বাহ, ঠিক আছে। এর পরের লাইন কি হবে দেখো, 2x 0 মানে এটা 2x থাকবে, ঠিক আছে, 2x 0 মানে 2x থাকবে, তাহলে উভয় পক্ষকে আমি 2 dy dx দিয়ে ভাগ করে দেব, 2 dy dx ভাগ করে দেব, দেখো এটা থাকবে না, শুধু পড়ে থাকবে x স্কয়ার প্লাস 1 d2y dx2। আচ্ছা, এটা 2x 0 মানে 2x, তাহলে এখানে কি থাকবে, 2 dy dx দিয়ে ভাগ করে দিলে শুধু x পড়ে থাকবে, আর dy dx দিয়ে ভাগ করলে আরেকটা dy dx পড়ে থাকবে, যেহেতু হোল স্কয়ার ছিল, সমান 2 1 plus x square d2y dx2 plus x, তাহলে সমান 2, অ্যানসার হবে ডি, অ্যানসার হবে ডি, ঠিক আছে। মানে 2x 0 মানে 2x, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 আর থাকছে না, শুধু থাকছে x, আর dy dx এর হোল স্কয়ার ছিল, তাহলে একটা dy dx কেটে গেলে আর একটা কমে আছে, ঠিক আছে। আর এখানে 4 কে 2 ভাগ করলে 2 হবে, আর dy dx থাকবে না।
তারপর দেখো 26 y সমান আছে sec x প্লাস tan x। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, তাহলে কি হবে y1 এটা হবে sec x প্লাস sec x tan x, sec x tan x, আর এটা হবে sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। তাহলে sec x কমন না, তাহলে কি করে থাকবে sec x প্লাস tan x করে থাকবে। তাহলে y1 সমান y sec x, y sec x। এখানে আবার লিখবো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, তাহলে কি পাবে y2 পাবে, এটা পাবে y1 sec x প্লাস এখানে কি পাবে y sec x tan x, মানে sec x ফিক্সড y ডেরিভেটিভ y1 মানে y ডেরিভেটিভ x এর সাপেক্ষে কি হয় dy dx, সেটাকে লিখেছি y1, আর y ফিক্সড sec x এর ডেরিভেটিভ sec x tan x বা y2 সমান কি কমন যাবে sec x কমন যাবে। আচ্ছা তাহলে y sec x মানে y1, তাহলে y1 sec x, y sec x, এই যে y sec x এর মান y1, ঠিক আছে। এটা 1 নম্বর দিয়ে দিতে পারো, এখানে লিখে দিবে 1 নম্বরের সাহায্যে পাই, মানে y sec x এর পরিবর্তে y1, তাহলে বা y2 সমান y1 কমন নেব sec x প্লাস tan x, এইবার এর মানটা কত y, তাহলে y2 সমান y y1 বা y2 মাইনাস y y1 সমান 0, y2 মাইনাস y y1 সমান 0, অপশন ডি হবে, অপশন ডি। এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেবে, ঠিক আছে। ছাব্বিশ 27 28 কি আছে y সমান 3 cos log x প্লাস 4 sin of log x, 4 sin of log 3 cos of log x plus 4 sin of log x। এখানে লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, তাহলে dy dx মানে y1 হবে minus 3 sin of log x, মানে cos x এর ডেরিভেটিভ minus sin x, কাকে x ভাবলাম log x কে, তার ডেরিভেটিভ 1/x, একই রকম এটা 4 cos of log x into log x এর ডেরিভেটিভ 1/x, বা এই x এর দিয়ে গুণ করে দাও x y1 এটা minus 3 sin of log x plus 4 cos of log x। এখানে লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, তাহলে দেখো x ফিক্সড y এর সাপেক্ষে y1 মানে dy dx এর ডেরিভেটিভ y2 প্লাস y1 ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 সমান minus 3 sin of x, ডেরিভেটিভ কি হয় cos of x, কাকে x ভাবলাম log x কে, তার ডেরিভেটিভ 1/x। আবার দেখো cos of x ডেরিভেটিভ কি হয় minus sin x, তাহলে minus 4 of sin x, এখানে x টাকে log x, তার ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে বা এই 1/x টা x গুণ করে দাও কি হবে x স্কয়ার y2 প্লাস x y1 সমান, তাহলে মাইনাস কমন নিয়ে নাও 3 cos of log x plus 4 sin of log x, 4 sin of log x বা x স্কয়ার y2 প্লাস x y1 সমান মাইনাস এটা কার মান, এটা যেটা দেওয়া আছে y, বা x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y সমান 0, x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y সমান 0, তাহলে এটা অপশন হবে ডি, অপশন হবে ডি, মানে এটার মান বের করতে বলেছে।
তারপর দেখো 29 y সমান দেওয়া আছে sin of log x, আমাকে বের করতে হবে x স্কয়ার y2 প্লাস xy1 প্লাস y সমান কত। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে dy dx মানে y1 sin of x মানে কি cos x, কাকে x ভেবেছি log x কে, তার ডেরিভেটিভ 1/x, তাহলে এটা গুণ করো xy1 সমান cos of log x। এখানে আবার লিখো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে x ফিক্সড y এর সাপেক্ষে y1 এর ডেরিভেটিভ মানে কি হবে y2 প্লাস y1 ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 সমান cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x, কাকে x ভেবেছি log x কে, তার ডেরিভেটিভ 1/x, বা x টা গুণ করে দাও x স্কয়ার y2 প্লাস x y1, তাহলে পাশে পড়ে থাকবে মাইনাস sin of log x, মানে এটা y দেওয়া আছে sin of log x সমান y, তাহলে x স্কয়ার y2 প্লাস xy1 প্লাস y সমান 0, এটা y1 সমান 0, তাহলে এটা হচ্ছে অপশন বি হবে 0, অপশন বি। কি আছে sin ইনভার্স x সমান log y, sin ইনভার্স x সমান log y। আচ্ছা, প্রমাণ করতে হবে 1 মাইনাস x স্কয়ার হোল ইনটু y2 মাইনাস x1 মাইনাস xy1 মাইনাস y সমান কত। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কি পাবো দেখো 1/1 মাইনাস x স্কয়ার পাবো, আর এটা হবে 1/y, কিন্তু x এর সাপেক্ষে এখানে মানে এখানে x টা কাকে ভেবেছি y কে, তাহলে x এর সাপেক্ষে y ডেরিভেটিভ কি হবে dy dx মানে y1, তাহলে y1 টা কত dy dx, ঠিক আছে y টা হচ্ছে dy dx, বা তাহলে কি করব y1, আচ্ছা এটা দিয়ে গুণ করে দাও রুট ওভার 1 মাইনাস x স্কয়ার y1 সমান y করা গুণ, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও উভয় পক্ষকে এর পরের লাইনে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার সমান y স্কয়ার, এখানে লিখে দাও উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই, ঠিক আছে। রুট ওভার থাকলো না y1 স্কয়ার, এটা আছে। এবারে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কি হবে 1 মাইনাস x স্কয়ার ফিক্সড y1 স্কয়ার ডেরিভেটিভ, এটাকে x হবে x স্কয়ার কি হয় 2x হয় মানে 2y1, আবার x এর সাপেক্ষে y1 মানে কার dy dx ডেরিভেটিভ কি হবে d2y dx2 মানে y2, x এর সাপেক্ষে y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 স্কয়ার ফিক্সড, এটা ডেরিভেটিভ হবে 0 মাইনাস 2x সমান এটা হচ্ছে 2y dy dx মানে y1, বা 2y1 দিয়ে ভাগ করে দাও 1 মাইনাস x স্কয়ার y2, 2y1 দিয়ে ভাগ করলে এটা হবে xy1, আর 2y1 দিয়ে ভাগ করলে এটা পড়ে থাকবে y, এদিকে গেলে মাইনাস y সমান 0, ঠিক আছে। 2y1 দিয়ে ভাগ করলে y পড়ে থাকবে, এদিকে গেলে মাইনাস y সমান 0, মানে অপশন সি হবে, অপশন সি। তারপর দেখো 31 এরটা কি আছে, খুব ভালো অঙ্ক, y সমান দেওয়া আছে cos of cos x, cos of cos x, cos x আমাকে বের করতে হবে y2 মাইনাস y1 cot x প্লাস y sin square x, y sin square x কত বের করতে হবে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কি হবে dy dx মানে y1 cos x ডেরিভেটিভ কত মাইনাস sin x ইনটু কাকে x ভাবলাম cos x কে, তার ডেরিভেটিভ আবার মাইনাস sin x, তাহলে বাদ y1 সমান কত হবে sin of cos x ইনটু sin x, আবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে y1 এর ডেরিভেটিভ হবে y2 sin x কি হয়, আচ্ছা প্রথমে sin x ফিক্সড ইনটু sin x এর ডেরিভেটিভ cos x,
এক্স কাকে ভেবেছি cos x কে, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস সাইন অফ cos x ফিক্সড, সাইন অফ cos x ফিক্সড, সাইন x এর ডেরিভেটিভ কি হবে cos x, বা y2 সমান কি হবে, এটা sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, sin x আর sin x sin স্কয়ার x মানে cos অফ cos x মানে y, এখানে y লিখে দাও প্লাস এখানে খেয়াল করো sin অফ cos x ইনটু cos x আছে, আর এখানে দেখো sin অফ cos x ইনটু sin x আছে, তাহলে এটা সাজিয়ে লিখবো, দেখো কিরকম cos x বাই sin x ইনটু sin x ইনটু sin অফ cos x, জাস্ট এই cos x এর sin x লিখেছি আর sin x গুণ করেছি, ভাগ করেছি sin x গুণ করেছি sin x, এই পার্টটাকে ঠিক আছে। তাহলে কি হবে বা y2 সমান মাইনাস y sin স্কয়ার x প্লাস খেয়াল করো sin x ইনটু sin অফ cos x মানে এটা হচ্ছে y1, y1 এটা cot x বা y2 মাইনাস y1 cot x প্লাস y sin স্কয়ার x সমান 0 সমান 0। তার অপশন হচ্ছে ডি, অপশন হচ্ছে ডি। তারপরে 32 y সমান tan ইনভার্স x এর হোল স্কয়ার, y সমান tan ইনভার্স x এর হোল স্কয়ার প্রমাণ করতে হবে 1 প্লাস x স্কয়ার এর হোল স্কয়ার ইনটু y2 প্লাস 2x হোল ইনটু 1 প্লাস x স্কয়ার হোল ইনটু y1 সমান কত, y পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে y1 এটা হবে 2 tan ইনভার্স x মানে এটা x হবে, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাকে x ভাবলাম tan ইনভার্স x এর তার ডেরিভেটিভ পাবা, এটা দিয়ে গুণ করে দাও বা 1 প্লাস x স্কয়ার হোল ইনটু y1 1 2 tan ইনভার্স x, ঠিক আছে। এখানে আমরা লিখব উভয় পক্ষকে, এটা না দিতে হবে, ঠিক আছে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে 1 প্লাস x স্কয়ার ফিক্সড y এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ, সরি x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ y2 প্লাস y1 ফিক্সড 1 এর ডেরিভেটিভ 0 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ 2x সমান 2 ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা গুণ করে দাও 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার y2 প্লাস এটা 2x, এটা গুণ হলে 1 প্লাস x স্কয়ার হোল ইনটু y1 সমান 2, অপশন কি হবে, অপশন বি হবে। তারপর 33 এটা খুব ভালো অঙ্ক, এটা x স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x দেওয়া আছে, y1 আর y2 বার করতে হবে, তার ডেরিভেটিভ করে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, x এর সাপেক্ষে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে 2x হবে এটা 2y আর y x এর সাপেক্ষে y ডেরিভেটিভ মানে কি হবে dy dx মানে y1 x স্কয়ার ইনটু 2x, এটা হবে 2y y1 মানে 2y dy dx হয়, dy dx মানে কি y1 আর এটা 0, বা এখান থেকে লিখতে পারবে y1 সমান, আচ্ছা 2y সমান 2y1 সমান 2 মাইনাস 2x বা y1 সমান মাইনাস x বাই 1, এটাকে আবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে এটা y2 হবে, এটা ddx অফ x বাই y, তাহলে v স্কয়ার
ভি ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়াই, সরি এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ মানে dy dx মানে y1 এর মান এটা মাইনাস এক্স বাই ওয়ান। এখান থেকে সিম্পলিফিকেশন করলে কি হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, এটা ওয়াই স্কয়ার হয়ে যাবে, আর ওয়াই স্কয়ার হবে আর প্লাস এক্স স্কয়ার হবে, আর এই লসাগু করার পর হরটা নিচে গুণ হয়ে যাবে, ওয়াই কিউব হয়ে যাবে সমান এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে স্কয়ার দেওয়া আছে এটা বাই ওয়াই কিউব, মানে এটা মাইনাস এক্স প্লাস হবে, তাহলে এক্স স্কয়ার বাই ওয়াই, ওয়াইটা উপরে গুণলে ওয়াই স্কয়ার আর নিচে গুণলে ওয়াই কিউব। এইবার এই মানগুলো বসাবো, এটা দেওয়া আছে ওখানে বসাবো 1 প্লাস y1 স্কয়ার, আচ্ছা y1 স্কয়ার আছে ইকুয়াল টু দি পাওয়ার 3/2 বাই y2, তাহলে 1 প্লাস y1 স্কয়ার মানে y1 এর বর্গ করলে কি হবে গো, x স্কয়ার বাই y স্কয়ার হয়ে যাবে, একবার করে দিলাম ইকুয়াল টু দি পাওয়ার 3/2, দরকার একটু বাইরে লিখে দিবি, দরকার হলে সেটা বলে y1 এর স্কয়ার সমান হয় মাইনাস স্কয়ার প্লাস হয়ে যাবে এটা বাই y2, ঠিক আছে, মাইনাস a স্কয়ার বাই y কিউব। তো সমান কি হবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার গুণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এটা মাইনাস a স্কয়ার বাই y কিউব, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি দেওয়া ছিল, সমান দেওয়া ছিল a স্কয়ার দেওয়া ছিল, প্রথমে দেওয়া ছিল a স্কয়ার, তাহলে a স্কয়ার বাই y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 আর এটা হচ্ছে মাইনাস a স্কয়ার বাই y কিউব। ঠিক আছে, এখানে জায়গা ছিল না তাই জায়গা কিনে এখানে লিখেছি। আচ্ছা, তো এটাকে লেখা যাবে a বাই y এর হোল স্কয়ার ইনটু 3/2, আর এটা যেমন আছে a স্কয়ার বাই y কিউব, তাহলে দুই দিয়ে কাটবে, উপরে হবে a কিউব বাই y কিউব আর নিচে হবে মাইনাস a স্কয়ার বাই y কিউব, তাহলে y কিউব কাটবে, a কিউব বাই স্কয়ার মানে a হবে আর মাইনাস, তাহলে মাইনাস অপশন হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা এবার কত 34 কি দেওয়া আছে, x1 দেওয়া আছে a cos থিটা, a cos থিটা, আর y সমান দেওয়া আছে a sin থিটা। তাহলে আগে আমাকে y1 বার করতে হবে, dy dx বার করতে হবে, আর dy dx বার করতে হলে এখানে dx থিটা আর dy d থিটা, তাহলে এটা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে করি dx d থিটা কি হবে a ইনটু cos, এটাকে ভাবো cos থিটার হোল কিউব, তাহলে কি হবে 3 cos স্কয়ার থিটা ইনটু cos এর ডেরিভেটিভ হয় মাইনাস sin থিটা, আর এটা আবার dy d থিটা করলে কি হবে sin থিটার হোল কিউব মানে 3 sin স্কয়ার থিটা আর sin থিটার ডেরিভেটিভ হবে cos থিটা, মানে sin থিটার হোল কিউব, sin থিটাকে তুমি ভাবো x, তাহলে x এর কিউব মানে 3x স্কয়ার মানে 3 sin স্কয়ার থিটা, কাকে x ভাবো, ধরো sin থিটাকে ভাবো, তার আবার ডেরিভেটিভ cos থিটা, তাহলে y1 হচ্ছে dy dx, তাহলে এটাকে লেখা যাবে উপরে dy d থিটা বাই dx d থিটা, dy d থিটা হচ্ছে 3 sin স্কয়ার থিটা cos থিটা, আর dx d থিটা হচ্ছে মাইনাস sin y সমান a sin কিউব ছিল, a sin কিউব, তাহলে এটা হবে 3a ছিল, আর এটাও 3a cos স্কয়ার থিটা sin থিটা, তাহলে 3 থেকে কাটবে মাইনাস sin স্কয়ার, একটা sin কাটবে, এটা cos কাটবে tan থিটা, sin বাই cos tan থিটা,
তাহলে y1 সমান এটা বেরিয়েছে, y2 বের করতে হবে। তাহলে y2 মানে কি d2y dx2, তাহলে ddx অফ dy dx, তাহলে এখানে লিখতে হবে dt থিটা অফ, আচ্ছা dy dx মানে মাইনাস tan থিটা আর d থিটা dx, ঠিক আছে? এটা সাজিয়ে লিখে দিলাম একবার। dy dx এর মানটা মাইনাস tan থিটা, এটা থিটার সাথে ডেরিভেটিভ হবে d থিটা dx, তাহলে মাইনাস sec স্কয়ার থিটা ইনটু d থিটা dx, মানে এটা উল্টাটা 1 বাই মাইনাস 3a sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা মাইনাস 3a sin থিটা cos থিটা, তার মানে কেটে যাবে, তাহলে 1 বাই 3a cos স্কয়ার উপর sec স্কয়ার হবে sec টু দি পাওয়ার 4 থিটা, আর এটা 1 বাই sin টা হবে cosec থিটা। এই মানগুলো বসাতে হবে, y1 এর মান এটা আর y2 এর মান এটা বসাতে হবে। এটা হচ্ছে y1 এর মান, ঠিক আছে, আর এটা হচ্ছে y2 এর মান। কি দেওয়া আছে 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2 বাই y2, তাহলে 1 প্লাস y1 স্কয়ার মানে কি মাইনাস tan থিটা, এখানে বের করতে পারো y1 স্কয়ার সমান tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3 বাই 2 বাই y2 দেওয়া আছে 1 বাই 3a sec টু দি পাওয়ার 4 থিটা cosec থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা আর হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? একবার করে sec স্কয়ার থিটা আর হোল স্কয়ার 2 3 বাই 2 লেখা যাবে। একটা স্টেপ জাম্প করলাম, sec স্কয়ার থিটা তার মানে কি sec থিটা হোল স্কয়ার, তাই 2 ইনটু 3 বাই 2, এটা যা আছে 1 বাই 3a sec টু দি পাওয়ার 4 থিটা cosec থিটা তাহলে উপর এটা তাহলে কি হবে 1 বাই 3 উপর 3a হয়ে যাবে, কিন্তু এটা দুই দিকে কাটবো না sec কিউব থিটা, আর এটা আছে sec টু দি পাওয়ার 4 থিটা cosec থিটা, তারপরে 3a sec কিউব, নিচে একটা sec থিটা পড়ে থাকবে, মানে নিচে sec থিটা cos থিটা পড়ে থাকবে, উপরে হবে sin থিটা cos থিটা। আচ্ছা এইবারে প্রথমে এইটা সমান দেওয়া ছিল k sin থিটা cos থিটা, এটা সমান দেওয়া ছিল k sin থিটা cos থিটা, তার মানে তুমি এটা সমান পেয়েছো 3a sin থিটা cos থিটা, তাহলে অতএব k সমান হবে 3, এটা অ্যানসার হবে, ঠিক আছে? তোমরা একটা কাজ করবে, আর একবার এইটা সমান যেটা দেওয়া আছে যেটা আমি লিখলাম তুলবে, তোলার পরে মানটা বসিয়ে দেবে, তোমার অ্যানসার হবে k সমান 3, ঠিক আছে? k সমান 3, অপশন হবে সি। আর একবার যেটা দেওয়া আছে তুলবে, মানে যেটা প্রমাণ করতে দেওয়া আছে, মানে যেটা আমি লিখছিলাম এক্ষুনি, সেটা আরেকবার লিখবে, লিখে দু পাশে মানটা বসিয়ে দেবে, ঠিক আছে? এর মানটা এটা বসাবে, তারপর সমান করে দেবে k সমান 3। তারপরে 35 পি ভি গ্যামা সমান সি, যেখানে বলে দেওয়া আছে গ্যামা আর সি হচ্ছে ধ্রুবক, তাহলে আমাকে বের করতে হবে ভি স্কয়ার d2p dv2 সমান বের করতে হবে, বলে দেওয়া আছে গ্যামা আর সি ধ্রুবক, ঠিক আছে? দেখো এখানে ভি আছে, উভয় পক্ষকে ভি এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কি পাবো দেখো dp dv ইনটু v টু দি পাওয়ার গ্যামা প্লাস, মানে এটা ফিক্সড, এই ডেরিভেটিভ p ফিক্সড, v টু দি পাওয়ার গ্যামা ডেরিভেটিভ কি হবে গ্যামা v টু দি পাওয়ার গ্যামা মাইনাস 1, এটা 0, বাহ, তাহলে এখান থেকে পাবো
ডিপি ডিভি প্লাস পি গ্যামা বাই 1/v, আমি ভি টু দি পাওয়ার গ্যামাতে ভাগ করে দিয়েছি, বা এটা পাওয়া যাবে ভি ডিপি ডিভি প্লাস পি গ্যামা সমান 0। উভয় পক্ষকে আবার ভি এর সাপেক্ষে অন্তরকলন করব। এখানে একবার লিখবে উভয় পক্ষকে ভি এর সাপেক্ষে, আর এখানে লিখবে উভয় পক্ষকে ভি এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। তাহলে কিভাবে দেখো, প্রথমে ডিপি ডিভি ফিক্সড, ভি এর সাপেক্ষে ভি ডেরিভেটিভ 1 প্লাস ভি ফিক্সড, এটা হবে d2p dv2 প্লাস গ্যামাটা ধ্রুবক বেরিয়ে আসবে ডিপি ডিভি সমান 0, বা এটা হবে ভি d2p dv2 প্লাস গ্যামা প্লাস 1 ডিপি ডিভি হবে গ্যামা প্লাস 1 ডিপি ডিভি সমান 0। এবার ডিপি ডিভির মানটা বসিয়ে দেবো এখান থেকে একটু লিখে নিই, এই সোজা একটু লিখে নিই, ডিপি ডিভি সমান মাইনাস পি গ্যামা বাই ভি, এটা বসিয়ে দেবো, ঠিক আছে, মাইনাস ডিপি ডিভি। আচ্ছা পিটা কোথায় গেল, ঠিক আছে, পি গ্যামা বাই ভি, এখন ভিটা গুণ হয়ে যাবে আর পি গ্যামা, ঠিক আছে, বা ভি d2p dv2 প্লাস গ্যামা প্লাস 1 ইনটু ডিপি ডিভির মানটা হচ্ছে মাইনাস পি গ্যামা বাই ভি সমান 0। তাহলে ভি গুণ করে দাও, ভি স্কোয়ার d2p dv2, আর এটা হবে সেদিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, গ্যামা হোল ইনটু গ্যামা প্লাস 1 হোল ইনটু পি, মাইনাসটা সেদিকে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, আর বিটা গুণ করে দিচ্ছি, গ্যামা হোল ইনটু গ্যামা প্লাস, অপশন হবে বি, অপশন হবে বি। এবার দেখো 37, y সমান দেওয়া আছে রুট ওভার অফ x প্লাস 1 মাইনাস রুট ওভার অফ x মাইনাস, আমাকে বের করতে হবে x স্কয়ার মাইনাস 1 হোল ইনটু d2y dx2 প্লাস x dy dx সমান কত। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই। আচ্ছা তাহলে কি পাবো, dy dx সমান ddx অফ x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ ddx অফ x minus 1 whole to the power half, এটা half whole into x plus 1 whole to the power half minus into কাকে x ভেবেছি x plus 1 কে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 আর 1 x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ 0 ধ্রুবক পদে, একই রকম x to the power n কি হবে n whole into x minus 1 whole to the power n minus 1 n হোক n into x to the power n minus 1, এখানে x টা কত x minus 1, তার আবার ডেরিভেটিভ x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, ঠিক আছে, তাহলে এই দুটো স্থির। আচ্ছা ডবল বা ডেরিভেটিভ করতে হবে, তো ঠিক আছে, সমান কি হবে হাফ হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর নিচে শুধু হাফ হবে রুট ওভার x প্লাস 1 মাইনাস একই রকম এটা হবে রুট ওভার x মাইনাস 1। তাহলে লসাগু করো, লসাগু করলে কি হবে, রুট ওভারের ভিতরে হয়ে যাবে গুণ হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1 আর উপর হবে রুট ওভার x মাইনাস 1 মাইনাস রুট ওভার x প্লাস 1, ঠিক আছে, সেটাকে গুণ করে দাও, কি হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 গুণ করে দাও dy dx, হাফটা মানে 1/2 2টা দিয়ে গুণ করে দিচ্ছে, এটাও দিয়ে গুণ করে দিয়েছি, তারপরে আছে রুট ওভার অফ x minus 1 minus রুট ওভার অফ x plus 1, এটাকে আবার উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই।
তাহলে কি হবে দেখো, অতএব টু তো ধ্রুবক, আচ্ছা তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ হবে, এটা বর্গ করে দিলে কেমন হবে, ঠিক আছে টু তো ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডেরিভেটিভ মানে হবে মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ আছে নেক্সট, এটা একটা স্টেপ করি, মানে এটা বলতে চাইছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, তাহলে কি হবে হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, কাকে এক্স ভেবেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে, তাকে আবার এক্স এর সামনে ডেরিভেটিভ 2x মাইনাস 0 হবে ইন্টু dy dx প্লাস, এবার এটা ফিক্সড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফিক্সড, dy dx এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে d2y dx2 সমান, এটা আবার x মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ, কি হবে হাফ x মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস 0, কি আছে x প্লাস ওয়ান হোল টু দি হাফ আছে মানে হাফ হোল টু দি পাওয়ার x প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, আবার x প্লাস ওয়ান এর ডেরিভেটিভ মানে ওই x ভেবেছি 1 প্লাস, তাহলে পাও এবার 2, এটা 2x মানে 0 মানে 2x 2 কেটে যাবে শুধু x হবে x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মানে এটা মাইনাস হাফ x এর 4x মাইনাস 1 dy dx প্লাস এটা যা আছে x স্কয়ার মাইনাস 1 d2y dx সমান হাফ কমন নিয়ে নেব, আগে এরকমটা হয়েছে ফার্স্ট অর্ডার একবার লিখছি হোল টু দি মাইনাস হাফ মানে রুট ওভার x মাইনাস 1 আর এটা হবে রুট ওভার x প্লাস 1, ঠিক আছে বা তাহলে কি হবে দেখো এটা যা থাকবে x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dy dx প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 d2y dx2 সমান, এটা লসাগু করলে কি হবে হাফ থাকবে আর নিচে লসাগু গুণ হয়ে যাবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর উপরে হবে রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1, এটা দেওয়া ছিল y, এটা দেওয়া ছিল y, আরেকটা জিনিস করে দেখো প্রত্যেকটাকে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করে দেব, এটাকেও রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করব, এটাকেও রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করব আর এটাকে গুণ করব, এইভাবে ভাবতে পারো বা এই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 টা এদিকে গুণ করে দাও আর এটা এক্স স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে আর এটা কেটে যাবে, যাই ভাবতে পারো অ্যানসার আসবে এক্স স্কয়ার মাইনাস 1 d2y dx2 এটা গুণ করে দিলে পড়ে থাকবে x dy dx সমান এই দুইটা বাই করে দাও 1/4 হবে আর এটা দেওয়া ছিল প্রথমে y, आंसर डी হবে এটা হচ্ছে 1, ঠিক আছে সাইড সেটে কি দেখো দেওয়া আছে y সমান a হোল ইনটু x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস b হোল ইনটু x মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস b আছে, ঠিক আছে এটা প্রমাণ করতে হবে 1 মাইনাস x স্কয়ার হোল ইনটু d2y dx2 মাইনাস x dy dx প্লাস n স্কয়ার y সমান করব, ঠিক আছে তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই, এখানে লিখবে dy dx কি হবে দেখো এটা ধ্রুবক এটা x হবে x টু দি পাওয়ার n তাহলে n হোল ইনটু এটা x n মাইনাস 1, ঠিক আছে কাকে x ভাবলাম x প্লাস এইটার আবার ডেরিভেটিভ
এটা ডেরিভেটিভ করলে কি x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হবে। আর এটাকে পাবো হোল টু দি পাওয়ার হাফ আছে, তাহলে কি হবে আমাদের হাফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইনটু বা x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x মাইনাস 0। একই রকম এটা হবে কি হবে p n x minus of x square minus 1 whole to the power n minus 1 into x এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা আমাদের হাফ আছে, তাহলে হাফ whole to the power x square minus 1 whole to the power half minus 1 into x square minus 1 এর ডেরিভেটিভ হবে 2x minus 0, 2x minus 0। তাহলে দেখো এটা কি পাবো n a x plus of x square minus 1 whole to the power n minus 1 আর এটা পাবো 1 plus 2x minus 0 মানে 2x 2 কাটবে তাহলে উপর হবে x আর হোল টু দি পাওয়ার এটা কি মাইনাস আর মানে নিচে আসবে তো ভালো x স্কয়ার মাইনাস 1 একই রকম এটা হবে। 2x মানে 0 2x 2 কাটবে x বাই হাফ মাইনাস 1 উপরে মাইনাস হাফ নিচে আসবে তো ভালো x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা লসাগু হবে আর এটা লসাগু হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে এই ফর্মে চলে আসবে x মাইনাস 1 দেখো কি হচ্ছে x প্লাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি হবে দেখো x প্লাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা প্লাস আছে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা রাখতে যাবো এটা আগে যাবে তারপর মাইনাস x আসবে, তাই মাইনাসটা কমন নিয়ে নেব x মাইনাস অফ রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি তো নিচে হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এখানে লিখেছি রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর মাইনাস কমন নিয়ে নিচ্ছি তো মাইনাস না কমন নিলে এটা আগে হতো এটা পরে হতো, মাইনাস কমন নিয়েছি তাই আগে x হবে মাইনাস অফ রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, ঠিক আছে। যদি কমন না নিতাম তাহলে এটা আছে, তাহলে কি হবে আগে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস x, যে মাইনাস কমন নিয়েছি তাই আগে x পরে রুট ওভার x স্কয়ার মাইনাস 1। কি হবে দেখো dy dx। আচ্ছা দেখো এটা x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি n মাইনাস 1, বা দেখো এখানে এটাই আছে, এর মাথায় কত আছে 1 আছে না পাওয়ারে, এটার মাথায় পাওয়ার 1 আছে আর এটার মাথায় পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে যোগ হলে কি হবে শুধু n পড়ে থাকবে আর n নিচে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এটাও আছে তো তাহলে এটা গুণ করে দেব রুট ওভার x স্কয়ার মাইনাস 1 সমান, তাহলে এদিকে পড়ে থাকবে n a x প্লাস অফ রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আর এটা হবে bn x minus of root over x square minus 1 whole to the power n, ঠিক আছে। উভয়ের যে হরের রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ওদিকে গুণ করে দিয়েছি আর এটার মাথায় n মাইনাস 1 এটার মাথায় 1 আছে, তাহলে 1 আর মাইনাস যোগ শুধু n পড়ে থাকে। একই ক্ষেত্রে এরও দেখো এর মাথায় 1 আছে পাওয়ার এর পাওয়ার n মাইনাস 1 যোগ করে দিলে n পড়ে থাকে। আবার এই উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কি হবে দেখো এটা হোল টু দ্য হাফ আছে তো x minus 0 হবে dy dx fixed 0 plus root over x square minus 1 into x এর সাপেক্ষে dy dx এর ডেরিভেটিভ y dx। একই ভাবে আগে যেমন বলছিলাম এটা শুরু করতে হবে n a fixed এটা আসবে x plus root over x square minus 1 whole to the power n minus 1, এটা আবার ডেরিভেটিভ
এটা হোল টু দ্য হাফ হবে, হাফ মাইনাস ওয়ান। কাকে এক্স ভালো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে হবে, ডেরিভেটিভ করলে 2x মাইনাস 0। একই রকম এটাও মাইনাস দিয়ে এটাকে x টু দি পাওয়ার n ভাবো, n x মাইনাস, আচ্ছা এটা n আর এটা x। তাহলে এর আবার ডেরিভেটিভ হবে, যাকে x ভাবলাম 1 মাইনাস অফ, এটাকে আবার রুট টু দি হাফ হবে, আর x স্কয়ার মাইনাস 1 হাফ মাইনাস 1, এটা হবে 2x মাইনাস 0। পাও 2x 2 কাটবে, এটা হবে x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dy dx প্লাস এটা হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dy dx2। তাহলে এটা হবে n স্কয়ার a, আগের মতো ক্যালকুলেশন করলে আসবে x প্লাস অফ রুট ওভার x স্কয়ার মাইনাস 1, আর এটা আসবে 1 প্লাস অফ 2x মাইনাস 2 কাটবে x বাই, একই রকম ক্যালকুলেশন হবে। এ হবে মাইনাস n স্কয়ার b, সমান চিহ্ন সেদিকে, এটা এদিকে না, ঠিক আছে, সমান চিহ্ন সেদিকে এই পার্টটা একটু সেদিকে লিখতে হবে, n স্কয়ার b, বাকি যা আছে x মাইনাস অফ রুট ওভার x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এটা পাওয়ার n মাইনাস 1 ছিল, পাওয়ার n মাইনাস 1 ছিল, পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, বাকি 1 মাইনাস অফ 2x 2 কাটবে x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে এই দিকটা যা আছে হবে বা x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dy dx প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 d2y dx2। আচ্ছা এটা দেখো আগের নিয়মটা আমি একবারে করছি, ঠিক আছে, দেখো এটা x প্লাস ও এটা আসবে একটা পাওয়ারে n স্কয়ার a x প্লাস অফ ওভার x স্কয়ার মাইনাস 1 হোল x স্কয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা হবে x প্লাস অফ ওভার x স্কয়ার মাইনাস 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এর পাওয়ারে 1 আছে। একই রকম এটা মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে প্লাস হয়ে যাবে n স্কয়ার b x মাইনাস অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস কমন নিয়ে নিয়েছি, এটা লিখবো x মাইনাস অফ রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 লিখে দিলাম, আর রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আগের ক্যালকুলেশন, ঠিক আছে, আগের ক্যালকুলেশন। এবার রুট ওভার x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করে দাও, করলে হবে x স্কয়ার মাইনাস 1 d2y dx2 x dy dx। তাহলে দেখো যোগ হলে পাওয়ারে n থাকবে আর যোগ হলে এর পাওয়ারে n থাকবে, তাহলে n স্কয়ারটা কমন না হলে বাকি যেটা থাকবে সেটা যেটা দেওয়া ছিল y, যেটা দেওয়া ছিল সেটাই y। আচ্ছা এবারে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস গুণ করে দাও, তাহলে 1 মাইনাস x স্কয়ার d2y dx2, তাহলে মাইনাস গুণ করে এটা x dy dx, আর মাইনাস গুণ করে এটা মাইনাস n স্কয়ার হয়, এদিকে এটা হবে প্লাস n স্কয়ার সমান 0, ঠিক আছে। এর পরের লাইনটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, আর কিছু না, তাহলে অপশন সি 0 হবে। আচ্ছা এরপর 38 কি আছে, x সমান আছে cos t, x সমান আছে cos t,
তাহলে dx dt হবে মাইনাস সাইন টি, y সমান হবে log t, dy dt সমান হবে 1/t। তাহলে dy dx উপরে লিখবে dy dt, নিচে লিখবে dx dt, এটা লিখবে dy dt বাই dx dt। dy dt হচ্ছে 1/t আর dx dt হচ্ছে মাইনাস sin t, তাহলে মাইনাস 1/t sin t। এবার বার করতে হবে d2y dx2, d2y dx2, তাহলে ddx of dy dx t সাপেক্ষে আছে, তাই লিখব ddt of dy dx এর মান আছে 1 minus 1/t sin t into dt dx। আচ্ছা, তাহলে d2y dx2, এই মাইনাসটা বেরিয়ে আসবে u বাই v নিয়ম, নিচে হবে t sin t এর হোল স্কয়ার। তাহলে উপরে t sin t ইনটু 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, t sin t ইনটু 1 এর ডেরিভেটিভ কত 0 মাইনাস, এবার 1 ইনটু t sin t ডেরিভেটিভ t ইনটু sin t হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে cos t প্লাস sin t ইনটু t ডেরিভেটিভ হচ্ছে 1 ইনটু dt dx মানে 1 বাই dx dt মানটা x কি ছিল, x ছিল cos t, তাহলে dx dt হচ্ছে মাইনাস sin t, dt dx মানে 1 বাই dx dt। আচ্ছা, এটা dy dx এর মান 1 বাই t sin t মাইনাস 1 বাই t sin t। তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে উপরে থাকবে t cos t প্লাস sin t আর নিচে থাকবে মাইনাস অফ t sin t এর হোল স্কয়ার ইনটু sin t, ঠিক আছে, ইনটু sin t। এবার হচ্ছে d2y dx2 হোল স্কয়ার প্লাস dy dx এর হোল স্কয়ার, তার মানটা t ইকুয়ালস টু পাই বাই 2 তে বের করতে হবে। আচ্ছা, হোল স্কয়ার করে দিলে প্লাস, তাহলে d2y dx প্লাস dy dx এর হোল স্কয়ার, তাহলে এটা যা আছে t cos t প্লাস sin t মাইনাস t sin t প্লাস dy dx এর হোল স্কয়ার, এটা dy dx এর হোল স্কয়ার কি 1 বাই t sin t হোল স্কয়ার, 1 বাই t sin t হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আগের দিকে মাইনাস লিখে দাও, আর লসাগু করলে কি হবে t sin t এর হোল স্কয়ার sin t, এটা হবে মাইনাস t cos t মাইনাস sin t আর এটা প্লাস sin t হবে, কাটাকাটি হয়ে গেলে পাবো মাইনাস t cos t বাই t স্কয়ার sin 2t। এবার লিখবো কি t ইকুয়ালস টু পাই বাই 2 তে, t ইকুয়ালস টু পাই বাই 2 তে d2y dx2 প্লাস dy dx এর হোল স্কয়ার সমান, মান বসিয়ে দাও, t ইকুয়ালস টু পাই বাই 2 হবে cos পাই বাই 2 হবে, আর এখানে হবে পাই বাই 2 হোল স্কয়ার
সাইন কিউব পাই বাই টু, টি এর জায়গায় জাস্ট পাই বাই টু বসানো হয়েছে। খেয়াল করো cos পাই বাই টু হচ্ছে 0, আর নিচে এটা যা আছে থাকবে, আর এটা সাইন পাই বাই টু 1:1 0 হবে। তাহলে অপশন হবে এ, অপশন হবে এ। তারপর দেখো 39, কি একটা প্যারামিটার দেওয়া আছে, যেখানে x সমান দেওয়া আছে t স্কয়ার প্লাস 2t, তাহলে dx dt t স্কয়ার 2t আর 2 ইনটু t ডেরিভেটিভ 1/2 হবে। y সমান t কিউব মাইনাস 3t, তাহলে dy dt 3t স্কয়ার মাইনাস 3 ইনটু t ডেরিভেটিভ 1, তাহলে এবার dy dx তোমরা উপরে লিখবে dy dt, নিচে লিখবে dx dt। dy dt মান হচ্ছে 3t স্কয়ার মাইনাস 3 আর dx ইনটু t প্লাস 2, তাহলে 3 কমন লে t স্কয়ার মাইনাস 1 বাই 2 কমন লে t প্লাস 1, আর উপর হবে 3 হোল ইনটু t প্লাস 1 হোল ইনটু t মাইনাস 1 বাই dt, তাহলে হবে 3/2 হোল ইনটু t মাইনাস 1 dy dx এর মান। এবার লিখব d2y dx, d2y dx সমান কি হবে ddx অফ dy dx, তাহলে dt t অফ dy dx এর মানটা কত 3/2 হোল ইনটু t মাইনাস 1, t সাপেক্ষে আছে বলে লিখেছি, ইনটু dt dx। ঠিক আছে, এখানে dy দিয়ে মানে dy dx টা আছে ফাংশন অফ t, তাই এটাকে সাজিয়ে লিখছি dt আর dt dx। ঠিক আছে, এখানে লিখছি সমান t সামনে ডেরিভেটিভ করলে 3/2 বেরিয়ে আসবে, t সামনে t ডেরিভেটিভ 1 মাইনাস 0 ইনটু dt dx মানে 1/dx dt 2t প্লাস 2, তাহলে 3/4 4 হোল ইনটু t প্লাস 1 3/4, এটা অপশন বি হবে, অপশন হবে বি 3/4। ঠিক আছে, চল্লিশ একটা কি আছে একই রকম আছে, y সমান আছে a টু দি পাওয়ার t root 2 প্লাস b টু দি পাওয়ার মাইনাস t, আর x সমান আছে sin t, তাহলে dx dt সমান হবে cos t, আর dy dt কি হবে, এটা ধ্রুবক e টু দি পাওয়ার 2 root 2 into root 2, এটা হবে মাইনাস আসবে a into root 2 হবে e টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে, তাহলে dy dx উপরে হবে dy dt আর নিচে dx dt, dy dt কি আছে এটা মানে কমন নিতে হবে, root 2 কমন নিতে হবে, বাকি যা আছে a to the power t root 2 minus b to the power minus t root 2, ঠিক আছে, বা এটা cos স্কয়ার t dy dx এর হোল স্কয়ার root 2 স্কয়ার 2 আর এটা হোল স্কয়ার,
এটা গুণ করে একসঙ্গে বর্গ করে দিয়েছি, বা cos স্কয়ার টি মানে 1 মাইনাস sin স্কয়ার টি, sin টি মানে x, 1 মাইনাস x স্কয়ার dy dx এর হোল স্কয়ার সমান 2। এবার এটাকে a মাইনাস b হোল স্কয়ার হবে, এটাকে a মাইনাস b হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, মানে এটা প্লাস এর হোল স্কয়ার হবে, মানে y চলে আসবে। আচ্ছা লিখছি একটা লাইন, t রুট 2 প্লাস b টু দি পাওয়ার মাইনাস t রুট 2 আর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু পুরাটা a b হবে আর এটা টু দি পাওয়ার t রুট 2 ইনটু টু দি পাওয়ার মাইনাস t রুট 2, বা 1 মাইনাস x স্কয়ার dy dx এর হোল স্কয়ার সমান, এটা হবে 2 আর এটা y দেওয়া ছিল, y এটা দেওয়া ছিল y দেওয়া ছিল, এটা হবে y স্কয়ার মাইনাস, এটা দেখো পাওয়ারের যোগ হলে e টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, পাওয়ার যোগ হলে e টু দি পাওয়ার 0 মানে 1 বাকি 4 এই এটা 4 এই। এবার এই উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, 1 মাইনাস x স্কয়ার ফিক্সড ইনটু 2 dy dx d2y dx প্লাস dy dx এর হোল স্কয়ার ইনটু 0 মাইনাস 2x সমান 2 ফিক্সড y স্কয়ার ডেরিভেটিভ 2y dy dx মাইনাস 4ab ডেরিভেটিভ 0। এখানে লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে 2 dy dx এ ভাগ করে দেব, তাহলে পুরো থাকবে 1 মাইনাস x স্কয়ার d2y dx 2 dy মাইনাস x dy dx থাকবে আর 2 dy dy ভাগ করলে পুরো থাকবে 2y করে থাকবে। আচ্ছা কেমন হচ্ছে এটা, সমান তাহলে হবে 2y, অপশন হবে সি, অপশন হবে সি। আশা করি তোমরা আজকে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তো অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।